আমরা যদি দেখি এখানে টু কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, ফ্রম কোনো স্থান থেকে বা হতে গতিশীল অবস্থা টু এর বিপরীত, অর্থাৎ কোনো স্থান থেকে টু মানে এই বস্তুটির দিকে ধাবিত হবে, এবং ফর্মের ক্ষেত্রে কখন যদি বস্তুটি থেকে চলে যায় সেক্ষেত্রে আমাদের ফর্ম ব্যবহৃত হবে। থ্রো মানে ভেতর দিয়ে অতিক্রম করা, যদি কোনো কিছু এর ভেতর দিয়ে অতিক্রম করে তাহলে আমরা থ্রো ব্যবহৃত করব। ইনটু বাহির থেকে ভেতরের দিকে গতিশীল অবস্থা, যদি কোনো কিছু বাহির থেকে ভেতরের দিকে আসে তাহলে আমরা ইনটু ব্যবহৃত হবে। যদি আউট অফ ভিতর থেকে বাইরের দিকে গতিশীল অবস্থা, যদি কোনো কিছু ভিতর থেকে বাইরের দিকে গতিশীল অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে যায় তাহলে আমাদের আউট অফ ব্যবহৃত হবে। ইন ভেতরে স্থিত অবস্থা, কোনো কিছু যদি ভিতরে স্থির অবস্থায় থাকে তাহলে আমাদের সেখানে ইন ব্যবহৃত হবে। আউটসাইড বাহিরে স্থিতাবস্থা, অর্থাৎ কোনো কিছু যদি বাহিরে স্থির অবস্থায় থাকে তাহলে আমাদের আউটসাইড হবে। ওয়ান তল স্পর্শ করে উপরে অবস্থান করা বুঝালে আমাদের ওয়ান ব্যবহৃত হবে। ওভার তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা বুঝালে আমাদের ওভার হবে, অর্থাৎ তল স্পর্শ না করে উপরে যদি কোনো কিছু গতিশীল অবস্থায় থাকে তাহলে আমাদের সেটা ওভার ব্যবহৃত হবে। অ্যাভব তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা বুঝালে আমাদের অ্যাভব হবে। আন্ডার তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান বোঝায়, যদি তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করে অর্থাৎ এটি কিন্তু গতিশীল হবে না, সেক্ষেত্রে আমাদের আন্ডার ব্যবহৃত হবে। এবং বিলো তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করে, যদি তল স্পর্শ না করে যদি বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান সংযুক্ত না থাকা অবস্থায় নিচে অবস্থান করে তাহলে আমাদের বিলো ব্যবহৃত হবে। এবং যদি সংযুক্ত অবস্থায় বা সংযোগ থাকা অবস্থায় বা স্পর্শ করা অবস্থায় নিচে বুঝে তাহলে আমাদের আন্ডার ব্যবহৃত হবে।